আপনাদেরকে ছবি দেখায়, ছবি দেখানো দরকার। তারপরে একটু বলি, একটা রিপোর্টের একটু ছোট্ট বিশ্লেষণ করি, তার আগে আপনারা ছবি দেখেন। এই যে দেখেন, চিনতে পারছেন? বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর এবং ওই জনতা ব্যাংকের চেয়ারম্যান বারাকাত, এই দুইজন হচ্ছে আসলে বুদ্ধিজীবী চোর। এরা শেখ হাসিনার দোসর। শেখ হাসিনার শাসনের উপর ভর করে এরা টাকা চুরি করছে, টাকা চুরি করতে সহযোগিতা করছে। এই কারণে জনতা ব্যাংকের টাকা আত্মসাৎ আতিউর, বারাকাত সহ 26 জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করছে দুদক। দুইজনই আছে, কারাগারে আছে, এদের বিচার হওয়া দরকার। এই লোকগুলো বিগত 15 বছরে মানে তাদের কাছে প্রত্যাশা ছিল যে তারা এই জাল জালিয়াতির নির্বাচনের বিপক্ষে কথা বলবে, কিন্তু কথা তো বলেইনি, বরং তারা ওই স্বৈরাচারী শাসনের, ফ্যাসিবাদী শাসনের, লুটেরা শাসনের অংশ হিসেবে তারাও লুটপাটে অংশীদার ছিল। আতিউর তো বড় ধরনের ব্লান্ডার করছে, রিজার্ভ চুরি, যে রিজার্ভ চুরির টাকা এখনো বাংলাদেশ ফেরত পায়নি। আর জনতা ব্যাংক তো মোটামুটি পঙ্গু করে ফেলছে বারাকাত। এদের পক্ষে আবার কেউ কেউ আবার মুক্তিও চায়। কি লজ্জার ব্যাপার! জনতা ব্যাংক থেকে ঋণের নামে 1130 কোটি টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ 26 জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সোমবার এই চার্জশিট অনুমোদন দেয়। কি এদের মুখে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের কি অম্লমধুর মানে কথাবার্তা, এত চমৎকার বাক্য বাণী, আড়ালে ছিল আসলে লুটপাট করা এবং স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা। দুদকের চার্জশিটে বলা হয়েছে, যোগ্যতা না থাকা সত্ত্বেও ভুয়া কাগজপত্রের ভিত্তিতে অ্যানান্টেক্স গ্রুপের 22টি প্রতিষ্ঠানকে শর্ত শিথিল করে ঋণ দেওয়া হয়। তদন্তে বেরিয়ে এসছে ঋণের নামে 531 কোটি 43 লাখ টাকা আত্মসাৎ করা হয়। সুদ আসলে দাঁড়িয়েছে 1130 কোটি 18 লাখ টাকা। চার্জশিটভুক্ত নামীদের মধ্যে রয়েছে অ্যানান্টেক্স গ্রুপের চেয়ারম্যান ইউনুস বাদল, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি, সাবেক নির্বাহী পরিচালক নওশাদ আলী চৌধুরী, জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ সহ মোট 26 জন। এর আগে চলতি বছরের 22শে ফেব্রুয়ারি 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই মামলাটি করে দুদক। সেই মামলায় অর্থনীতিবিদ আবুল বারাকাতকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। আতাউর কি নেই নাকি, পালা গেছে নাকি? এদের কোনো লজ্জা শরম নেই, এরা পালাইতে পারে। পালানোর পর যদি কোনো ক্রমে মানে শেখ হাসিনা যদি বা তার দল আগামী 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, আর এরা যদি বেঁচে থাকে, মরে গেলেও এদের হলো বীরত্তম খেতাব দেওয়া হবে। বীরত্তম খেতাব দিয়ে এদের পোলা, মেয়ে, নাতি, পুতি যা আছে বংশ পরস্পর ওই যে মুক্তিযোদ্ধা ভাতার মতন করে ভাতা চালু করবে, কারণ এরা হলো বীর সেনানী। এরা হলো লুটেরা না, মানে জনতা ব্যাংক ধ্বংস করেনি, বাংলাদেশ ব্যাংকের কোনো সুনাম করেনি। এরা হচ্ছে উজ্জ্বল নক্ষত্র। উজ্জ্বল নক্ষত্র হিসাবে এদের মানে শহীদ বুদ্ধিজীবীদের মর্যাদা দিয়ে তাদেরকে আবার পুনর্বাসিত করবে। এই হচ্ছে অবস্থা। এই জন্য শুরুতেই বললাম, এই দুই বুদ্ধিজীবী চোর বাংলাদেশের যদি সর্বনাশ করে থাকে গত 15 বছরে, আমি মনে করি যে আওয়ামী লীগও না, এই বুদ্ধিজীবীর নামধারী কিছু লোক সবচেয়ে বেশি সর্বনাশ করছে। আওয়ামী লীগ কেমন এত চিহ্নিত, কিন্তু এই বুদ্ধিজীবীদের উপর একটা আশা ভরসা ছিল, এবং এরা আসলে আওয়ামী লীগকে প্রোটেকশন দিয়ে কাজ করছে। তো সুতরাং আওয়ামী লীগের চেয়ে বড় অপরাধী হচ্ছে এই সব লোকগুলো। দর্শক।